মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন হয়তো। এই সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক গভর্নর ইরাকের এরবল শহরের আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নামে একজন গভর্নর ছিল। এই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি সর্বপ্রথম 593 এবং 600 এরকম হিজরিতে এই মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীর প্রচলন ঘটান। তখনকার এক আলেম ছিলেন যিনি বিভিন্ন জাল জয়ীব হাদিস একত্রিত করার পরে একটা বই লেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কথা বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কি বলেছেন? তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। সাহাবারা তার জন্মদিন পালন করেননি, তাবিঈনগণ তার জন্মদিন পালন করেননি এবং কি কোনোদিন বলেননি যে তোমরা আমার জন্মদিন পালন করো। জন্মদিন পালনটা সর্বপ্রথম মিশরীয়রা তৈরি করে, মিশরীয়রা নতুন আবিষ্কার করে। তারপরে এটা রোমানরা পালন করে। কে পালন করে? রোমানরা। তারপরে এটা খ্রিস্টানরা পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে, বড়দিন, ক্রিসমাস হিসাবে। তারপরে এটা ইউরোপে পালন করা হয় এবং ইউরোপ থেকে সারা পৃথিবী, সারা দেশে এটা ছড়িয়ে পড়ে এই জন্মদিন পালন করা। তাহলে আমরা বুঝতে পারলাম এই জন্মদিন পালন করা কোনো মুসলিমদের উৎসব নয়। এই জন্মদিন পালন করা ইহুদি খ্রিস্টানদের চাল, এই জন্মদিন পালন করা খ্রিস্টানদের প্রচলন। তাহলে আমরা বুঝতে পারলাম যে খ্রিস্টানদের প্রচলন এটা আমরা মুসলিমরা করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতির অনুসরণ করলো বা যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো সে ব্যক্তি তার সাথেই অন্তর্ভুক্ত হবে। তার মানে তার হাসর নাসর কিয়ামত সবকিছু তার সাথেই হবে। আপনি যদি জন্মদিন পালন করেন, সেটা রাসূলের হোক বা আপনার নাতির হোক বা আপনার ভাইয়ের হোক বা আপনার ছোট ছেলের হোক, যদি পালন করেন তাহলে আপনি অন্য ধর্মের অনুষ্ঠান পালন করলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে। তো সাল এবং মাস এটা নিয়ে মতভেদ পাওয়া যায় না। সোমবার অর্থাৎ বার নিয়েও মতভেদ পাওয়া যায় না, তবে তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তারিখ কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 8ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালটা ইবনে ইসহাক নামে সেই তৎকালীন একজন প্রসিদ্ধ লেখক, যিনি অত্যন্ত জনপ্রিয় ছিল, ভাইরাল ছিল, কিন্তু এই 12 রবিউল আউয়ালের সঠিক সনদ বা প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি প্রসিদ্ধ ছিল, এজন্য এটা ভাইরাল হয়েছিল এবং মানুষজন সেটাকে গ্রহণ করেছিল। বর্তমানে মিজানুর রহমান আজহারি যদি কোনো কথা বলে, অনেক মুসল্লি, অনেক আলেমও সেটাকে গ্রহণ করে নেবে, সেটা দলিল থাক আর না থাক। এমনও কিছু লোক জনসংখ্যা আছে। তেমনি করে 12ই রবিউল আউয়ালটা ইবনে ইসহাক নামে একজন লেখক, প্রসিদ্ধ ভাইরাল লেখক, ইনি এটা প্রচলন ঘটিয়েছিলেন কোনো সনদ ছাড়াই, মতান্তরে প্রায় হিসাবে বলেছিল, কিন্তু এটাই হিসাবে গ্রহণ করেছিল। আর 8 রবিউল আউয়াল এ ব্যাপারে দুইজন লেখক, দুইজন স্বনামধন্য লেখক ছিল। একজনকার নাম ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজনকার নাম হলো জুবাইর বিন মুতঈম। ইনি এই 8 রবিউল আউয়ালটার অনেক সনদ পাওয়া যায়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণদের যুগ থেকে এটা প্রমাণিত নয়, পরে এটা ভালো মনে করে মানুষ করেছে, এজন্য এটা একটা স্পষ্ট নতুন তৈরি, যেটাকে আরবিতে আমরা বিদআত বলে গণ্য করব। আর ঈদে মিলাদুন্নবীর যে প্রচলনের যে কাহিনীগুলো, যেমন বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া, ট্রাকে করে বিভিন্ন রকম হই হুল্লোড় করা, নাচানাচি, ঢোল বাজনা, বিভিন্ন রকম অনুষ্ঠান করা, তার বংশধরকে নিয়ে বিভিন্ন ধরনের অরাজকতা, বিভিন্ন রকম কাহিনী করা এবং মিছিল টিছিল করা, অনুষ্ঠান করা, এইরকম কোনো প্রথা আমাদের ইসলামে মুসলিমদের করা ঠিক হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আপনি সোমবারে করে কেন রোজা রাখেন, সিয়াম পালন করেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে ফিহি উলিদতু, ফিহি উলিদতু, এখানে বলেছেন তিনি যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি বিধায় আমি এই দিনে সিয়াম পালন করি। তা আমরা চাইলে সেদিনে সিয়াম পালন করতে পারি, তবে করা যাবে কিনা এ বিষয়ে অনুমোদন নাই। আল্লাহ রাসূল করেছেন, আমরা কি হিসেবে করব? আমরা করব এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে যে তোমরা সোম এবং বৃহস্পতিবারে, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করো। কেননা এই সোম এবং বৃহস্পতিবারে ফেরেশতারা মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেন। তো যখন আপনার আমল পেশ করা হবে, আপনি যেন সিয়াম অবস্থায় থাকেন। আর আল্লাহ তাআলা সিয়ামরত অবস্থায় থাকাকারীকে বা সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। দিনের মধ্যে নতুন সৃষ্টি হলো নিকৃষ্টতম কাজ,
আর যারা নতুন তৈরি করে কোনো কিছু সেটা হলো ভ্রষ্টতা, গোমরাহি। আর যারা গোমরা হয়, যারা ভ্রষ্টতার কাজ করে, তাদের স্থান হলো জাহান্নাম। যারা ভ্রষ্টতার কাজ করে তারা পথভ্রষ্ট, এবং যারা এরকম কাজ করে তাদের স্থান সরাসরি জাহান্নাম। তাদের স্থান আর কোথাও নয়, সেটা জাহান্নামে। একটা বিষয় মনে, আমার ঠান্ডা মাথায় আরেকটা কথা শুনুন। কথাটা হলো, আমরা যে আমলগুলোকে বিদআত বলে গণ্য করতেছি, সেই আমলগুলা যদি আমরা না করি তাহলে আমাদের কি কোনো পাপ হবে? আমার সবার কাছে প্রশ্ন, ঈদে মিলাদুন নবী যদি আমি না করি তাহলে আমাদের কি কোনো পাপ হবে? পাপ হবে না। পাপ হবে? পাপ হবে না। কিন্তু যদি করি, যদি কোরআন এবং হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয় যে সেটা বিদআত, তাহলে আমাদের স্থান সরাসরি জাহান্নাম। আমার কথা বুঝতেছেন? যদি আমরা না করি তাহলে আমাদের কিচ্ছু হবে না। যদি আমরা করি, যদি সেটা ভালো হয়, তাহলে আমাদের অনেক সওয়াব হবে। আমার কথা বুঝছেন? যদি আমরা করি, সেটা যদি ভালো হয়, সওয়াবের কাজ হয়, সেটাতে কি হবে? আমাদের অনেক সওয়াব হবে। কিন্তু যদি আমরা না করি, আমাদেরকে আল্লাহ পাপ দিবেন না। পাপ দিবেন? দিবেন না। কিন্তু যদি সেটা কোরআন এবং হাদিস দ্বারা, সেটা যে আমলই হোক না কেন, যদি যে আমলটা বিদআত হিসেবে গণ্য, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যদি সেটা এমন হয় যে প্রমাণিত, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা যদি না করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আমরা যদি না করি তাহলে কি করব? তাহলে কি করব? আমরা না করবো তা কি করব? আমরা করব সেইগুলো যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা করব সেইগুলো যেগুলো রাসূলের সুন্নাহ।